বৃষ্টি ভেজা বিকেলের ডাক। চারদিক ভিজে আছে। শ্রাবণের বিকেল যেন এক কুয়াশা ঢেরা নিঃসঙ্গতা বয়ে এনেছে। হাওয়ার শোঁ শোঁ শব্দের সঙ্গে মিশে আছে বৃষ্টির সুর, কিন্তু সেই সুরে যেন কোথাও একটা বিষাদের আভাস। সুমন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র। গ্রাম্য লোককথা নিয়ে গবেষণা করতে করতেই পৌঁছেছিল নদিয়া জেলার এক কোণায় অবস্থিত বদনপাড়া গ্রামে। সে শুনেছিল এখানে একটি পুরনো বাড়ি আছে, হরিনাথ সাহেবের বাড়ি, যেটা নাকি অভিশপ্ত। গ্রামবাসীরা কেউই বাড়িটার আশেপাশে ঘেঁষে না। সন্ধ্যার পর কারও যেতে মানা। কেউ কেউ বলে সেখানে এক ছোট্ট মেয়ের আত্মা ঘুরে বেড়ায়, কেউ আবার বলে এক বৃদ্ধাকে মাঝে মাঝে জানলার ধারে বসে থাকতে দেখা যায়। সুমনের গবেষণার নেশা তাকে নিয়েছিল সেই বাড়ির সামনে। সেদিন বিকেলটা অস্বাভাবিক রকম অন্ধকার ছিল। ঘন মেঘে ঢেকেছিল আকাশ, আর বজ্রপাত যেন কিছু একটা ইঙ্গিত দিচ্ছিল। বাড়ির ফটকে পৌঁছেই সুমনের গায়ে কাঁটা দিয়ে উঠল। দরজাটা আধ খোলা, জানলার পর্দা দুলছিল বাতাসে। হঠাৎ ভেতর থেকে ভেসে এলো সেই গলা, ও বাঁশি বাজায় কে? সুমন থমকে গেল। এ তো গলা একেবারে জীবন্ত, অথচ এই বাড়ি তো খালি। তার পা যেন আপনাতেই এগিয়ে গেল। সিঁড়ি বেয়ে উপরে উঠতেই সে দেখতে পেল এক পুরনো ছবি, হরিনাথ সাহেব, পাশে তার স্ত্রী ও এক ছোট্ট মেয়ে। মেয়েটির চোখ যেন কিছু বলতে চাইছে। ঠিক তখনই পেছন থেকে টিপ টিপ পায়ের শব্দ। কেউ তার খুব কাছে এসে দাঁড়িয়েছে। তুমি কি বাবাকে খুঁজতে এসেছ? গলা একেবারে শিশুল, কিন্তু তাতে ছিল এক রাস শীতলতা। সুমন ঘুরে দাঁড়াতেই দেখতে পেল এক সাদা জামা পরা বালিকা, চোখ দুটো যেন অদৃশ্যের দিকে তাকিয়ে। সুমনের গলা শুকিয়ে গেছে। মেয়েটিকে কিছু বলার আগেই সে অদৃশ্য হয়ে যায় অন্ধকারে। সে হাতের টর্চ জ্বালিয়ে ঘরের প্রতিটি কোণে তাকাল, কিন্তু কোথাও কিছু নেই। হঠাৎ তার চোখে পড়ে ভাঙা আয়নাটায় এক মুহূর্তের জন্য মেয়েটির প্রতিচ্ছবি, কিন্তু সে তো তার পেছনে নেই। আয়নাটা খট করে ফেটে যায়। সুমন বুঝে গেল এটা কোনো সাধারণ বাড়ি নয়, তবুও তার কৌতূহল তাকে টেনে নিয়ে যায় বাড়ির ভিতরে আরও গভীরে। ঘরের কোণে একটা পুরনো কাঁথা মুড়ানো ট্রাঙ্ক খুঁজে পায় সুমন। খুলতেই বেরিয়ে আসে এক ডায়েরি, হরিনাথ সাহেবের স্ত্রী গিরিবালার হাতে লেখা। সেই পাতায় লেখা, রোজ রাতে কন্যার ঘরে কে আসে? ও বলে কেউ বাঁশি বাজায়, কেউ তার নাম ধরে ডাকে। আমি বিশ্বাস করিনি, কিন্তু কাল রাতে আমি নিজেই শুনলাম সেই সুর। আমি জানি কিছু একটা আছেই বাড়ির ভিতরে। সুমনের রক্ত হিম হয়ে যায়। হঠাৎ ঘরের এক কোণ থেকে কান্নার আওয়াজ আসে। সুমন রাতটা কোনোমতে পাশের বাড়িতে কাটায়। সকালে গিয়ে বৃদ্ধ হরিলাল চাচার সঙ্গে দেখা করে। চাচা ছিলেন হরিনাথ সাহেবের জমিদার বাড়ির কেরানি। তিনি বলেন, ছেলে, তুমি যা দেখেছ তা সত্যি। ওর কন্যা শ্বেতা এক রাতে হঠাৎ উধাও হয়ে যায়। পরদিন ওর মা সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় মিলেছিল। তারপর থেকেই ওই ঘরে কান্না আর সুরের শব্দ। আমি আজও ভুলি না। সুমনের হাতে চাচা এক চিঠি দেন, গিরিবালার লেখা শেষ চিঠি। যদি কেউ এটা পড়ে, তাকে বলি বাড়ির নিচে যা আছে ওটাই সবের মূল, সেই কুয়োর নিচে। সেই রাতেই সুমন আবার ফিরে যায় বাড়িতে। বৃষ্টির শব্দ তখন আরও তীব্র। বাড়ির পিছনে এক প্রাচীন ইট বাঁধানো কুঁয়ো, যার মুখ পাথরে বন্ধ। সুমন পাথর সরিয়ে দেখে কুয়োর ভিতরে কিছু একটা জলজল করছে। দড়িতে বেঁধে নিচে নামতেই কুয়োর গায়ে আঁকা পুরনো চিহ্ন, যেটা স্পষ্টতই কোনো যন্ত্রণা বা শাস্তির প্রতীক। নিচে গিয়ে সে একটা ছোট্ট কঙ্কাল আবিষ্কার করে, শিশুর, সঙ্গেই একটা ভাঙা বাঁশি। হঠাৎ চারদিক কেঁপে ওঠে। কুয়োর ভিতর থেকে উঠে আসে সেই মেয়েটির কণ্ঠস্বর, আমাকে কে নামালো? সুমন দৌড়ে ওপরে ওঠে। তখন বাড়ি যেন বদলে গেছে। চারপাশে ছায়া, মেঝেতে জল জমে আছে। একসময় দরজা বন্ধ হয়ে যায়। সে যেন একটা অন্য জগতে চলে এসছে। ঘরের আয়নায় সে দেখে নিজের চোখের পেছনে দাঁড়িয়ে আছে গিরিবালার প্রতিচ্ছবি। তিনি ধীরে ধীরে বলেন, আমার মেয়েকে খুন করেছিল হরিনাথ নিজে, কারণ সে বিশ্বাস করত মেয়েটা পিশাচের দ্বারা আচ্ছন্ন। আমি বাধা দিলে আমাকেও। হঠাৎ সেই আয়নাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। চারপাশ ঘন কালো কুয়াশায় ঢেকে যায়।
সুমন কোনোভাবে এক পুরনো দরজা দিয়ে বাইরে বেরোয়, কিন্তু আশ্চর্য, সে ফিরে এসে দেখে গ্রামের রাস্তাগুলো বদলে গেছে, কেউ তাকে চিনছে না, সময় যেন থেমে গেছে। সে বুঝতে পারে সে যেন আটকে গেছে কোনো চক্রে, অতীত ও বর্তমান এক হয়ে গেছে। শেষ রাতে হঠাৎ সুমন শুনতে পায় সেই গান আবার, ও বাঁশি বাজায় কে। এইবার গানটা আসে তার নিজের মুখ দিয়ে। সে আয়নায় দেখে তার চোখ কালো, আর পেছনে দাঁড়িয়ে আছে সেই বালিকা, তার গলায় বাঁশি ঝুলছে। সুমন আর কোনোদিন ফিরে আসেনি। তার ক্যামেরার ছবি ছিল শেষ দৃশ্য, সাদা জামা পরা এক শিশুর, যাকে গ্রামবাসীরা বলে ভিজে কন্যা। বদনপাড়ার লোকেরা বলে এখন যারা বিকেলের বৃষ্টিতে সেই বাড়ির কাছে যায় তারা সেই একই সুর শোনায়। আর কেউ কেউ বলে এখন সুমনের আত্মাই বাঁশি বাজায়।